আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আছি আমি আমার জেলা শরীয়তপুর জেলার সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের দুই চিতলিয়া। এইটা হচ্ছে একটা চিতলিয়া, আর এই যে এইটা হচ্ছে আর এক চিতলিয়া। এই দুই চিতলিয়ার সংযোগ যেই সড়ক রয়েছে, এই যে আপনারা দেখুন সংযোগ সড়ক, এই সংযোগ সড়কের ঠিক মাঝখানে আছি। এরকম মেঠো পথ খুব কম দেখা যায় এবং পথের দুই পাশে শুধু ঘাস আর ঘাস, দেখতে খুবই ভালো লাগে। প্রাণ ঝুরিয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে, দেখলে খুবই ভালো লাগে। আপনারা দেখুন যে সড়কের দুই পাশে বিশাল মাঠ এবং মাঠে মাঠে ফুটে আছে সরিষা ফুল, এবং অদূরে ওই যে ওইখানে শিশুরা কিন্তু তাদের খেলাধুলায় মেতে উঠেছে। আপনারা একটু দূরে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে শিশুরা তাদের খেলাধুলায় মেতে উঠেছে। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে শিশুরা ওইখানে খেলাধুলায় কিন্তু মেতে আছে। এরকম বিকাল কার না ভালো লাগে। আমি চারদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং পাশে একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানে গেলে আসলে মনে পড়ে কত মানুষের কথা, যেই মানুষগুলো আমাদের কত আপন ছিল, কত কাছের ছিল। সেই কাছের মানুষ, আপন মানুষদেরকে আমরা হারিয়েছি। মানুষ চিরদিন থাকে না, মানুষকে একসময় সব কিছু ছেড়েই চলে যেতে হয়, যার কারণেই মূলত এই পৃথিবী কারোই কখনো আপন হয় না। এই সেই কবরস্থান, এটা মূলত ঢালিদের কবরস্থান হিসাবে পরিচিত। এবং কবরস্থানের পাশেই এই যে সেই কুড়ার পালা, যেই কুড়ার পালা, খড়ের পালা আমরা যাকে বলি, শরীয়তপুরের মানুষ যার সাথে মিশে আছে এই এলাকার মানুষের অনেক স্মৃতি। এই যে এখানে আরেকটি পুকুরও রয়েছে, আপনারা দেখুন কচুরি পানা দিয়ে পরিপূর্ণ পুকুর। সূর্যি মামা কিন্তু ধীরে 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 অস্ত যাচ্ছে, আর সেই পথ দিয়ে মানুষ হাঁটছে, মানুষ তার গন্তব্যে যাচ্ছে। দেখুন এরকম মেঠো পথে হাঁটার জন্য কার না ভালো লাগে। এরকম মেঠো পথে আমরা অনেকেই হাঁটতে চাই, কিন্তু এরকম মেঠো পথে হাঁটার সুযোগ সব সময় আমাদের সবার হয় না, কারণ ব্যস্ততা আর জীবনের তাগিদে এই যান্ত্রিক জীবনে আমরা শহরে যাই, আর শহরে যাওয়ার কারণে কিন্তু এরকম মেঠো পথকে আমরা পাই না, যে পথ দিয়ে আমরা খালি পায়ে হাঁটতে পারবো। তো বন্ধুরা, এরকম ভিডিও গ্রাম বাংলার প্রকৃতি এবং গ্রাম বাংলার চিত্র নিয়ে যদি এরকম ভিডিও আপনারা বেশি পছন্দ করেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। ইনশাল্লাহ অন্য কোনো স্থানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।